এই 5টি কাজ করলে বান্দা কখনো জাহান্নামী হবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য এই 5টি কাজ করতে বলেছেন। যে এই 5টি কাজ করবে সে ব্যক্তি ইনশাআল্লাহ সকল প্রকার পাপরাশি থেকে নিজেকে হেফাজত করতে পারবে এবং পরপরে জান্নাত লাভ তার জন্য সহজতর হবে। কেননা যে বান্দার আমলনামায় এক ফোঁটা গুনাহ থাকবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই যারা এই 5টি কাজ করবে তারা নিজের ঈমানকে রক্ষা করতে পারবে, আর যারা রাসূলকে বিশ্বাস করে না তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করবেন। একটু চিন্তা করলে দেখা যায় আল্লাহর হুকুম মানা এবং না মানার দিক থেকে আমরা 4 শ্রেণীতে বিভক্ত। 1, আমাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা ইবাদত করে গুনাহ করে, অর্থাৎ কিছু ইবাদত করে কিছু গুনাহ করে। 2, কিছু লোক আছে যারা ইবাদতও করে না গুনাহ করে না, ইবাদত করে না অলসতার কারণে, গুনাহ করে জানা না থাকার কারণে। এদের সংখ্যা সমাজে নিতান্তই কম। 3, সমাজের মধ্যে কিছু দুর্ভাগা এমনও আছে যারা কেবল গুনাহ করে, গুনাহের মাঝে আকুণ্ঠ ডুবে থাকে, নেক আমল করার তৌফিক এদের মোটেও হয় না। 4, এর বিপরীতে আল্লাহ তাআলার কিছু বান্দা এমন আছে যারা কেবল নেক আমল করেন এবং গুনাহ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেন। তাই এমন 5টি আমল তুলে ধরা হলো যেগুলো প্রিয় নবী আমাদেরকে করতে বলেছেন নিজেদের ঈমান রক্ষার জন্য। তার মধ্যে প্রথমটি হচ্ছে নিয়ত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বান্দা যখন একটি পাপ করে এবং পরে সে বলবে, হে আল্লাহ, আমি একটি পাপ করেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি সর্বদাই ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা জানে যে তার একটি রব আছে যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন, সুতরাং আমি আমার বান্দাকে ক্ষমা করে দেই। সহিহ বুখারী। দ্বিতীয়টি হলো জবানের হেফাজত করা। হযরত উবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর আযাব গজব থেকে নাজাতের উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার জবান হেফাজত করো, গুনাহের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করো এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। তিরমিজি হাদিস। 3, ফজরের নামাজ জামাতের সাথে পড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও ইশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। বুখারী হাদিস 657। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, এমন কোন ব্যক্তি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ। মুসলিম হাদিস 1322। 4, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। হাদিসে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া না হলে তা অসম্পূর্ণ থেকে যায়। মুসনাদে আহমদ, রাওজাতুল মুহাদ্দিসিন 645। 5, গুনাহের পরিবেশ পরিবর্তন করা। মানুষের উপর পরিবেশের প্রভাব পড়ে। যেমন কেউ মসজিদে গেলে তার অন্তরে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা বাড়ে, কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, আবার কোথাও আড্ডা দিতে গেলে এসব ভুলে যায়, তখন ফুর্তিতে মেতে ওঠে। কোনো জায়গায় গুনাহের পরিবেশ থাকলে সেই স্থান ত্যাগ করে ভালো পরিবেশে যাওয়া উচিত।